আসসালামু আলাইকুম। প্রতিশোধ নিতে পারবে কি পাকিস্তান? রিসেন্টলি তারা যে ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ডের সাথে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দুর্দান্তভাবে হেরেছে, সেই প্রতিশোধ এবার করাচিতে নিতে পারবে কি পাক বাহিনী? চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে করাচিতে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। সেখানে দুই দলই বলা যায় যে টোটাল স্ট্রং এবং শক্তিশালী। সেখানে ধাক্কা খেয়েছে কিছুটা হলেও নিউজিল্যান্ড, কারণ ম্যাচ শুরু হওয়ার 2 দিন আগেই কেন যে প্রস্তুতি ম্যাচ খেলতে গেলেন তাদের বর্তমান সময়ের অন্যতম সেরা বোলার লোকি ফার্গুসন। এই প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে তিনি হয়ে গেলেন ইনজুরির কারণে বাদ পড়লেন একদম টোটাল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। তার চেয়ে দুঃখ হয়তো আর কিছুই হতে পারে না, সেটাই ঘটেছে এই লোকি ফার্গুসনের ক্ষেত্রে। লোকি ফার্গুসন শুধু নিজেকেই দূরে রাখেননি, নিউজিল্যান্ড টিমটাকেও প্রেসারে ফেলে দিয়ে গেলেন ইনজুরির কারণে। কারণ তার মতো একটা প্লেয়ার এবং তাকে নিয়ে যে প্ল্যানিং করেছিলেন কোচ বা নিউজিল্যান্ড টিম, সেই প্ল্যানিং এ কিছুটা হলেও ব্যাঘাত ঘটবে এই লোকি ফার্গুসনের জন্য। যারা টিম সাউদি কিংবা ট্রেন্ট বোল্ট নেয়, সেখানে লোকি ফার্গুসনই হতে পারতেন ভরসা। তাছাড়া তাদের অভিজ্ঞ ম্যাট হ্যান্ডিও ছিলেন সেই তালিকায়, তবে ম্যাট হ্যান্ডি এখনো টিকে থাকলেও লোকি ফার্গুসন আউট হয়েছেন, জ্যামিসন ইন করেছেন। জ্যামিসন প্রথম ম্যাচে তুলবে কি, রাখবে কি নিউজিল্যান্ড টিম? জ্যামিসনকে যদি তারা শুরুর ম্যাচেই পাকিস্তানের সাথে রেখে দেয় তাহলে তো ভালো, নতুবা তাদেরকে তরুণ তুর্কিদের উপর ভরসা করতে হবে, ম্যাট হ্যান্ডির উপর ভরসা করতে হবে। ম্যাট হ্যান্ডি একমাত্র অভিজ্ঞতা সম্পন্ন, বাকি যারা রয়েছেন ডাফি বা ওর কোন রক্ষী তারা কিন্তু তেমন একটা সুবিধা নয়, কারণ তাদের অভিজ্ঞতা কিছুটা হলেও পিছিয়ে রয়েছে। রলকট তারপরেও এই মুহূর্তে বলা যায় যে অন্যতম সেরা ফর্মে রয়েছেন। সেই ফর্মের দ্বারা যদি দেখাতে পারেন, সেই শুরুটা যদি করতে পারেন, যেভাবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল করেছেন, গ্রুপ পর্বে যেভাবে পাকিস্তানকে হারিয়েছেন, সেভাবে যদি করতে পারে নিউজিল্যান্ড, তবেই হয়তো জিততে পারবে। এই মুহূর্তে পাকিস্তানের সাথে উদ্বোধনী ম্যাচে প্রেসারে থাকবে নিউজিল্যান্ড টিম, কিন্তু পাকিস্তান টিম থাকবে চাঙ্গা, কারণ তাদের মাঠ, তাদের গার্ড, তাদের দর্শক, তাদের সবকিছু, সেই হিসাবে তারাই থাকবে ফেভারিট। তাছাড়া পাকিস্তানের এই টিমের যদি দেখেন তাহলে ব্যাটিং লাইন খুবই ভারসাম্যপূর্ণ এবং ব্যাটিং এর যারা রয়েছেন তাদের উপর ভরসা রাখতেও পারেন। ফাকার জামান, বাবর আজম, রিজওয়ান, সাউদ, শাকিল, তাছাড়া রয়েছেন ভাইস ক্যাপ্টেন সালমান আলী আগা। এই যে ব্যাটিং ডিসপ্লে, সেই ব্যাটিং ডিসপ্লে আপনাকে চ্যালেঞ্জ জানাতে পারে, কারণ প্রত্যেকেই রয়েছেন ফর্মে, দুর্দান্ত ফর্মে। সৌদ শাকিলও রয়েছেন ফর্মে। সৌদ শাকিলের রিপ্লেস হিসেবে যদি কামরান গোলামকে রাখা হয় তাহলে কামরান গোলামও কিন্তু রয়েছেন ফর্মে। তাছাড়া আরেকটা প্লেয়ার রয়েছে যিনি হয়ে যেতে পারেন মধ্যমণি, আর তিনি হচ্ছেন বিপিএল মাতানো, বিপিএল রাঙান হুশ দিল শাহ। রংপুর রাইডার্সকে একাই যিনি তুলে নিয়েছিলেন অনেক উপরে, সেই হুশ দিল শাহ হতে পারেন ট্রাম্প কার্ড পাকিস্তান টিমের। যেহেতু মোহাম্মদ নওয়াজ নাই, সেই হিসাবে পাকিস্তানের লেফট অর্থোডক্স বোলার হিসাবে হুশ দিল শাহ কিংবা টোটাল লোয়ার অর্ডারে ব্যাটিং কিংবা ফিনিশিং যাই বলেন না কেন, খুশদিল শাহ একটা পারফেক্ট চয়েস, এবং খুশদিল শাহর সাথে স্পিনে আক্রমণে তারা তুলতেও পারে লেগ স্পিনার আবরার আহমেদকে। আবরার আহমেদ রিসেন্টলি ভালো করছেন, রিসেন্টলি তারা আবরার আহমেদের উপর ভরসা রাখছে। সেই হিসাবে পাকিস্তান এই স্পিন এবং ব্যাটিং এর ক্ষেত্রে কিছুটা হলেও আশা দেখাচ্ছে। পেস অ্যাটাক নিয়ে তারা কিছুটা হলেও দুশ্চিন্তা করতে পারে, কারণ হারিস রউফ আসলে ইনজুরি আক্রান্ত। হারিস রউফ কি প্রথম ম্যাচে তুলবে বলা যায় না, যদি তুলে তাহলে তো ভালো, আর তুললে তিনি কতটা দিতে পারবেন সেটাও প্রশ্নবিদ্ধ। হারিস রউফ ছাড়া যারা রয়েছেন শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, এরা আসলে এই মুহূর্তে বলা যায় যে তেমন একটা ভালো ফর্মে না, খুব মরিচে বোলিং করছেন। ইকোনমিক্যাল দিক থেকে তারা একদম বাজে একটা সিচুয়েশনে যাচ্ছে। সেই বাজে সিচুয়েশন থেকে তারা কামব্যাক করতে পারবে কি মূল পর্বে, সেটা এখন দেখা যাবে।